আচ্ছা মেয়েরা, আমরা আজকে পড়ব দ্য গ্রিন হাউস এফেক্ট। লিখেছেন কার্ল ডেনিস। এটা গ্রিন হাউস এফেক্ট মানে তোমরা জানো গ্রিন হাউস গ্যাসগুলো কোনগুলো, যেগুলো অত্যন্ত ক্ষতিকারক আমাদের পরিবেশের পক্ষে। সেই পরিবেশের পক্ষে ক্ষতিকারক যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এই সমস্ত গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাসেস। এই গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের পরিবেশের পক্ষে ক্ষতিকারক বলে তার প্রভাবকে বলা হয় দ্য গ্রিন হাউস এফেক্ট। তা সেই দ্য গ্রিন হাউস এফেক্ট নিয়ে এখানে কার্ল ডেনিস একটা কবিতা লিখেছেন। কার্ল ডেনিস কে ছিলেন দেখো, এখানে একটা ইন্ট্রোডাকশন রয়েছে। কার্ল ডেনিস, বর্ন সেপ্টেম্বর 17, 1939, জন্মেছিলেন 1939 সালের 17ই সেপ্টেম্বর। ওয়াজ বর্ন ইন সেন্ট লুইসে জন্মেছিলেন, মিসৌরিতে। ডেনিসেস ওয়ার্ক ইজ নোন ফর ইটস কোয়াইট ইন্টেলিজেন্স। ডেনিসের কাজগুলো অত্যন্ত বিখ্যাত ছিল তার বুদ্ধিমত্তার জন্য। মেডিটেটিভ বেন্ট, মেডিটেশন মানে কোনো কিছুতে মনঃসংযোগ করা বা ধ্যান করা। মেডিটেটিভ বেন্ট অর্থাৎ মনঃসংযোগকারী একটা প্রবণতা তার লেখার মধ্যে ছিল। অ্যান্ড অনেস্ট এক্সপ্লোরেশন অফ দ্য টাইমস, এবং একটা সৎ খোঁজার বা অন্বেষণের প্রবণতা ছিল সেই সময়কার। অ্যান্ড ট্রায়ালস অফ আ সার্টেন সেগমেন্ট অফ দ্য আমেরিকান মিডল ক্লাস, এবং ট্রায়ালস অফ সার্টেন সেগমেন্ট অর্থাৎ বিচার পদ্ধতি ছিল তার লেখার মধ্যে নির্দিষ্ট কতগুলো দিক নিয়ে আমেরিকান মধ্যবিত্ত শ্রেণীর। ডেনিসেস ওয়ার্ক stands out for its consistent ability to shape everyday speech patterns into a casually regular pentameter line. ডেনিসের কাজগুলো সাধারণত দেখা যায় স্ট্যান্ডস আউট ফর ইটস কনসিস্টেন্ট এবিলিটি, অর্থাৎ সামঞ্জস্য রেখে একটা ক্ষমতা ছিল তার লেখার মধ্যে। টু শেপ অর্থাৎ আকার দেওয়ার, এভরিডে স্পিচ প্যাটার্নস আমাদের প্রতিদিনের দৈনন্দিন যে কথোপকথন তার যে নকশা বা তার যে প্যাটার্ন, সেইটাকে একটা ক্যাজুয়ালি রেগুলার পেন্টামিটার লাইন্স। পেন্টামিটার মানে হচ্ছে 5টা মিটার, অর্থাৎ আমরা সাধারণত কবিতাগুলো যে ধরনে বা যে ছন্দে লেখা দেখি সেটাকে বলা হয় পেন্টামিটার, অর্থাৎ অনেক রকম মাত্রায় হয়। সেই মাত্রাগুলোর মধ্যে এটা হচ্ছে 5 মিটার বা 5টা ছন্দের লাইনে আমরা এখানে লেখা দেখতে পাই। ক্যাজুয়ালি রেগুলার অর্থাৎ খুব সাধারণভাবে একটা সামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রিত লাইন। ডেনিস হ্যাজ অলসো পাবলিশড এ বুক অফ ক্রিটিসিজম। ডেনিস প্রকাশ করেছিলেন একটা ক্রিটিসিজম বা সমালোচনার বই, পোয়েট্রি অ্যাজ পারসুয়েশন। বইটার নাম ছিল পোয়েট্রি অ্যাজ পারসুয়েশন, 2001-এ প্রকাশিত হয়েছিল। উইথ ইটস ফোকাস অন দ্য রিলেশনশিপ বিটুইন রিডার অ্যান্ড রাইটার, এটার সুনির্দিষ্ট ফোকাস ছিল বা সুনির্দিষ্ট মনঃসংযোগ করেছিলেন এই বইটাতে তিনি রিলেশনশিপ বিটুইন রিডার অ্যান্ড রাইটার, লেখক এবং পাঠকের মধ্যে যে সম্পর্ক সেই বিষয়ে তিনি এটাতে গুরুত্ব দিয়েছিলেন বা মনঃসংযোগ করেছিলেন। দ্য বুক এক্সপ্লোরস ভেরিয়াস মেথডস অফ ক্রিয়েটিং দ্য ভয়েস অফ এ পোয়েম। এই বইটা অন্বেষণ করেছিল বিভিন্ন ধরনের পদ্ধতি যার দ্বারা তিনি সৃষ্টি করেছিলেন একটা কবিতার কণ্ঠস্বর। ইনক্লুডিং দ্য ইউজ অফ আয়রনি, বিদ্রুপের মাধ্যমে। দ্য মক হিরোইক অ্যান্ড মিথ, অর্থাৎ হিরোইক হচ্ছে আমরা যে কি বলবো, যে সমস্ত মহাকাব্যগুলোকে পড়ি সেই মহাকাব্যগুলোকে বলা হয় হিরোইক পোয়েম। আর মক হিরোইক মানে এই হিরোইক পোয়েম বা মহাকাব্যগুলোকে নকল করে যে স্টাইল, সেই স্টাইল ছিল বিদ্রুপাত্মকভাবে তার কবিতার মধ্যে এবং পৌরাণিক বিষয় তিনি ব্যবহার করেছিলেন। Denis's argument for poetry as fundamentally a kind of communication dependent upon compelling speakers is augmented by sensitive, close readings of a range of poems and poets. ডেনিসের যে আর্গুমেন্ট অর্থাৎ তার বক্তব্য, যেটা যুক্তি, যেটা সেটা ছিল কি পোয়েট্রির জন্য, কবিতার জন্য ফান্ডামেন্টালি এ কাইন্ড অফ কমিউনিকেশন, মৌলিকভাবে বা ফান্ডামেন্টালি বিষয়বস্তুগতভাবে একটা কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যম, যেটা নির্ভর করেছিল স্পিকারদের অর্থাৎ বক্তাদের বাধ্য করেছিল, ইজ অগমেন্টেড বাই, যেটা কিনা তিনি তৈরি করেছিলেন, অগমেন্টেড অর্থাৎ আকার দিয়েছিলেন বা আয়তন দিয়েছিলেন, সেন্সিটিভ ক্লোজ রিডিংস অফ এ রেঞ্জ অফ পোয়েমস অ্যান্ড পোয়েটস, একটা খুব সূক্ষ্ম সেন্সিটিভ অনুভূতিপ্রবণ অত্যন্ত কাছের একটা পাঠ, কি না কবিতা এবং কবিদের পাঠের মাধ্যমে
জারিত হয়েছিল, এখানে অগমেন্টেড মানে মূলত জারিত হয়েছিল যারা বক্তব্য রেখেছিলেন বক্তাদের, এবং বক্তাদের তিনি বাধ্য করেছিলেন এবং কবিতা এবং কবিদের পাঠ করে যাতে বক্তারা নিজেদের বক্তব্য পেশ করতে পারে এবং সেই বক্তব্য যাতে জারিত হয় এই কবি এবং কবিতার রসে। এই হচ্ছে কার্ল ডেনিসের স্টাইল। আমরা এতক্ষণ পর্যন্ত কার্ল ডেনিস সম্পর্কে যে ইন্ট্রোডাকশন পড়লাম, আশা করি বুঝতে পারছো যে কার্ল ডেনিস কী ধরনের কবিতা লিখতেন বা কী ধরনের সমালোচনা তিনি লিখতেন কবিতা সম্পর্কে। এরপর আমরা মূল কবিতায় যাব।